নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্বের বিষয় হলো 2024 সালের 1430 বঙ্গাব্দের রটন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। রটন্তী কালী পুজোর দিনই ভগবান শ্রীকৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন। আসুন এবার জেনে নেব রটন্তী কালী পুজোর দিন কি কি নিবেদন করলে মা কালী আমাদের সর্ব ইচ্ছা পূরণ করবেন এবং আমরা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারব। জানার আগে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। রটন্তী শব্দের অর্থটি হল দিকে দিকে রটে যাওয়া। আয়ান ঘোষের কালী দর্শনের কথা দিকে দিকে রটে যায়, সেই জন্য এই তিথিটির নাম রটন্তী। 2024 সালে 1430 বঙ্গাব্দের রটন্তী কালী পূজা কবে? 2024 সালে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে 9ই ফেব্রুয়ারি 2024, বাংলার 25শে মাঘ 1430 শুক্রবার। অমাবস্যা তিথি শুরু হবে 9ই ফেব্রুয়ারি 2024, বাংলার 25শে মাঘ 1430 শুক্রবার সকাল 7টা 33 পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 9ই ফেব্রুয়ারি 2024, বাংলার 25শে মাঘ 1430 শুক্রবার শেষ রাত্রি 5টা 29। 2024 সালের রটন্তী কালী পুজোর নিশীয় ব্রত উপবাস এই একই দিনে পালিত হবে। রটন্তী কালী পুজোর দিন মা কালীকে পুজো করার বিশেষ সময় হচ্ছে সন্ধে 7টা 14 পর থেকে রাত্রি 8টা 54 মধ্যে। রটন্তী কালী পুজোর দিন মা কালীকে কৃষ্ণকালী রূপে পুজো করা হয়ে থাকে। কৃষ্ণকালী হলেন চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা, চূড়ামুকুটমণ্ডিতা, দক্ষিণ হস্তে শঙ্খ বংশীধারিণী এবং নবযৌবন সম্পন্না। মায়ের বাম হস্তে খড়গ ও চক্র ধারণ করে আছেন এবং মুণ্ডমালা বিভূষিতা, গোপিনীদের দ্বারা অর্চিতা এবং নানালঙ্কার আভূষিতা। চতুর্বর্গ প্রদানকারিণী সেই দেবী ব্রহ্মরূপা সনাতনী, দারিদ্র্য শোক নাশকারিণী এবং মোক্ষদায়িনী। দেবীর পূজায় বিপদ দুঃখ দৈন্য দূরে চলে যায়। তাই মা কালীকে রটন্তী কালী পুজোর দিন পুজো করতে পারলে আপনাদের জীবনে সকল প্রকার সুখ শান্তি সফলতা আসবে। আপনি যদি রটন্তী কালী পুজোর দিন মা কালীকে এই বস্তুগুলি অর্পণ করতে পারেন, তাহলে মা কালীর কৃপা লাভ করতে পারবেন। এবার জানব মায়ের কৃপা লাভ করার জন্য এই দিন মাকে আমরা কি কি বস্তু অর্পণ করব। এই দিন মাকে 5টি শীতের মৌসুমি ফল, অর্থাৎ যেগুলি শীতকালে পাওয়া যায় তেমনি 5টি ফল, 5টি জবা ফুল এবং বিশেষ করে যেটি লাগবে সেটি হলো 5টি সিঁদুরের কৌটো। রটন্তী কালী পুজোর দিন সন্ধ্যের সময় শুদ্ধ বস্ত্র পরে মা কালীকে পুজো করতে হবে। এই উপায়টি আপনি নিজের বাড়িতেও করতে পারেন, আবার মন্দিরে গিয়েও করতে পারেন। বাড়িতে হলে ঠাকুরের স্থানে মা কালীর ছবিতে জবা ফুলের মালা পরিয়ে মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে 5টি ফল, 5টি সিঁদুরের কৌটো এবং 5টি জবা ফুল রাখতে হবে। এরপর আসনে বসে মা কালীকে ধূপ কর্পূর ও প্রদীপ দিয়ে আরতি করতে হবে। আরতির পর 28 বার এই মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম ক্রিং কাল্যৈ নমঃ, ওম ক্রিং কাল্যৈ নমঃ। 28 বার এই মন্ত্রটি জপ করার পর যে 5টি ফল মায়ের উদ্দেশ্যে রেখেছেন সেই ফলের থেকে একটি করে ফল আপনি নেবেন আর মায়ের পায়ে অর্পণ করবেন। ফলগুলি অর্পণ করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন। মন্ত্রটি হলো ওম ক্রিং কাল্যৈ নমঃ পঞ্চফলম সমর্পয়ামি, ওম ক্রিং কাল্যৈ নমঃ পঞ্চফলম সমর্পয়ামি। একবার করে এই মন্ত্রটি বলবেন আর মায়ের শ্রীচরণে একটি করে ফল অর্পণ করবেন। এরপর হাতে করে 5টি জবা ফুল নিয়ে মায়ের পায়ে একটি একটি করে অর্পণ করবেন এই মন্ত্রে। মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে ওম ক্রিং কাল্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পে ওম ক্রিং কাল্যৈ নমঃ। এই মন্ত্রে মায়ের পায়ে 5টি জবা ফুল অর্পণ করতে হবে। এরপর যে 5টি সিঁদুরের কৌটো মায়ের উদ্দেশ্যে রেখেছেন
সিঁদুরের কৌটোগুলি একটি একটি করে মায়ের চরণে অর্পণ করবেন এই মন্ত্রে। মন্ত্রটি হল ওম ক্রিং কাল্যই নমঃ সিন্দুর সমর্পয়ামি। ওম ক্রিং কাল্যই নমঃ সিন্দুর সমর্পয়ামি। এই মন্ত্রে সিঁদুরের কৌটোগুলি মায়ের পায়ে অর্পণ করবেন। যদি এই প্রক্রিয়াটি মন্দিরে গিয়ে করেন তাহলে এই সমস্ত জিনিসগুলি একটি জায়গায় রেখে পুরোহিতের দ্বারা মায়ের পায়ে ঠেকিয়ে জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন। রটন্তী কালী পুজোর পরের দিন সকালবেলায় মা কালীকে পুজো করার পর যে ফলগুলি মাকে অর্পণ করেছেন সেই ফল প্রসাদস্বরূপ গ্রহণ করবেন। বিশেষ করে যে 5টি সিঁদুরের কৌটো মাকে অর্পণ করেছেন সেই 5টি সিঁদুরের কৌটোর মধ্যে 4টি সিঁদুরের কৌটো কোনো বিবাহিত মহিলাদের দিয়ে দেবেন এবং একটি সিঁদুরের কৌটো নিজের কাছে সুরক্ষিতভাবে রেখে দেবেন। যখনই কোনো বিপদে পড়বেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তখন সেই সিঁদুরের তিলক পরে কাজে যাবেন। কাজে সফলতা আসবে, সমস্ত কাজ সুসম্পন্ন হবে। পুরুষ বা মহিলা যে কেউ এই সিঁদুর ব্যবহার করতে পারেন। এই উপায়টি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনের সর্বক্ষেত্রে সফলতা আসবেই আসবে। জয় মা কালীর জয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।